সকালে দুটি বাহু প্রসারিত করবেন। কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। সকালে হাত তুলুন। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা ও জানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী পটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কৃষি ঘাটার বংশী পটে আছে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মা যশোদা পিতা নন্দ, মা যশোদা পিতা নন্দ যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গান। মা যশোদা পিতা নন্দ, মা যশোদা পিতা নন্দ যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখালগণ। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও মায়েরা, আমরা বৃন্দাবনেতে এসেছি তাই তো? তা বৃন্দাবনের রাজাকে বলুন, বৃন্দাবনের রাজাকে? ওই যে আমার পেছনের মায়েরা, বৃন্দাবনের রাজাকে বলুন। রাধা রানী, বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা রানী। আমাদের বৃন্দাবনে থাকতে হলে কি করতে হবে? দুটি বাহু প্রসারিত করে করতালি দিতে হবে, তাই তো? সকালে হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি। কেউ নামাবেন না, সকলে তুলুন। মেরে রসনা ও मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। वो मेरे रत्ना है, वो मेरे रत्ना लगाए राधा नाम के, वो मेरे रत्ना लगाए राधा नाम के। मेरे रत्ना रसना लगाए राधा नाम की, रसना लगाए
रत्ना लगाए राधा नाम की। এখানকার মায়েরা বাবারা দেখছি হাতই তুলতে চাইছে না। হাতে ব্যথা নাকি? গোবিন্দের নাম করে হাতি ব্যথা সেরে যাবে। হাত তুলবে কি কেন? হাত তুললেই বা কি হয়, আর করতালি দিলেই বা কি হয়, এটা বলো, তারপরে ওনারা তুলবে। দুটি বাহু প্রসারিত করলে কি হয় এবং করতালি দিলেই বা কি হয়? দেখবেন মা, যদি কোনো গৃহস্থের বাড়ি থেকে চোর চুরি করে পালায়, পুলিশ তাকে ধরছে, চোর আর দৌড়িয়ে পারে না, কি করে? আত্মসমর্পণ করে তো। আচ্ছা মা, পুলিশ কি চোরকে কখনো গুলি করে? না, কখনোই করে না, কারণ পুলিশের কাছে চোর আত্মসমর্পণ করেছে। তদ্রূপ আমরা হচ্ছি চোর আর রাধা গোবিন্দ হচ্ছেন পুলিশ। এবার বলতে পারেন কিসের চোর? আমরা কত পাপ করছি, কত অন্যায় করছি, কত মিথ্যা কথা বলছি, তাই না? বলছি তো। আমরা ভাবছি কেউ বোঝাই দেখতে পাচ্ছে না, কেউ বোঝাই জানতে পারছে না, কিন্তু না, আছেন একজন, উনি সকল কিছু দেখতে পাচ্ছেন, সকল কিছু বুঝতে পাচ্ছেন। তাই চোর হয়ে তো পুলিশের কাছে আত্মসমর্পণ করতেই হবে আমাদের, তাই তো? রাধা গোবিন্দের কাছে আমাদের আত্মসমর্পণ করা খুবই জরুরি। আর দুটি বাহু প্রসারিত করে করতালি দিলে কি হয়? দেখবেন অনেক ভক্ত মা বা বাবার হাতে খারাপ খারাপ রেখা থাকে তো মা? আমরা নিজ নয়নে দেখতে পারি না বা বুঝতে পারি না কার হাতে কোন রেখা আছে। তাই সকাল সকাল নিজ নিজ মন্দিরে সকাল সন্ধ্যায় করতালি দিয়ে রাধা গোবিন্দের 16 নাম 32 অক্ষর 3 বার জপ করবেন। দেখবেন হাতের যত খারাপ খারাপ রেখা আছে, এই খারাপ রেখাগুলি মুছে যাবে। আর রসনা মানে হচ্ছে জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমরা কোন কথা বলছি। সকলে করতালি দিয়ে, সকলে হাত তুলুন, করতালি দিয়ে মুখে রাধা নাম করবেন, জোরে জোরে নামাবেন না কেউ, হাত তুলুন, আমি যেন শুনতে পাই। बोलो राधे 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 वृंदावन में राधे राधे ऋषि घाट में प्रेम से बोलो, भक्ति से बोलो, राधे जोर से बोलो राधे 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 जय श्री राधे। राधा रानी की, राधा रानी की, राधा रानी की जय श्री राधे। जय श्री राधे। खूब खूब सुंदर হয়েছে মায়েরা বাবারা। এই রাধা রানীর নাম করলে আমরা বৃন্দাবনে থাকতে পারবো। আর যারা রাধা রানীর নাম করবে না, তারা বৃন্দাবনে থাকতেও পারবে না, গোবিন্দের কৃপাও পাবে না। আগে রাধা রানীকে বসতে হবে, রাধা রানীর নাম করতে হবে, তবেই গোবিন্দের কৃপা পাওয়া যাবে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন কি, আমি পীতবাস কিশোরীর দাস, এ হাতে